আমাদের নতুন সংসারে আরও একটা কি নতুন ফার্নিচার কিনলাম, কিভাবে ডেকোরেশন করলাম, এই সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে বাসা গুছানো নিয়ে আমি এত বেশি ব্যস্ত যেভাবে পেজে সময় দেওয়া হচ্ছে না, শুধু পেজে ঢুকে ভিডিও আপলোড করছি আর চলে যাচ্ছি। যাই হোক, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ফ্রি হয়ে যাব। আচ্ছা, আমার সংসারের জন্য নতুন আরো একটি ফার্নিচার কিনেছি, সেটা তো তোমরা জেনেই গিয়েছো। চলো এখন তোমাদের সাথে নিয়ে এটা ডেকোরেশন করে ফেলি। প্রথমেই আমি আমার ভ্যানিটিটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম গ্লাস ক্লিনার দিয়ে। এরপর এটা অর্গানাইজড করার পালা। আর এই অর্গানাইজারটা আমি নিয়েছি মিস্টার ডিআইওয়াই থেকে। আচ্ছা, এই ভ্যানিটিটা সম্পর্কে এখন কিছু বলি আর চলো তোমাদের সাথে নিয়ে ডেকোরেশন করি। আগেই বলে দিচ্ছি, মাত্রই যেহেতু ভ্যানিটিটা এসেছে তাই এটা ডেকোরেশন করার জন্য আমার কাছে তেমন কিছু নেই, কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছুই পছন্দের কিনে ফেলবো। আচ্ছা, ভ্যানিটিটা আমি নিয়েছি একটা পেজ থেকে। আমি অনেক জায়গায় গিয়েছি ভ্যানিটি বানানোর জন্য, কিন্তু পছন্দ মতো পাইনি। সবকিছু মিলিয়ে আমার দামে মিলছিল না। এরপর আমি অনেক ভালো একটা পেজ পেয়ে গিয়েছিলাম আর ওনাদের পেজে অফার চলছিল, তাই আমি এটা অর্ডার করে ফেলেছিলাম। ওনাদের অফারে যে প্রোডাক্টটা ছিল তার থেকে আমি একটু চেঞ্জ করে নিয়েছি ডিজাইনটা, তাই আমার কাছে প্রাইস একটু বেশি নিয়েছে। একটু আগে আমার স্কিন কেয়ার গুলা গুছিয়েছি আর এখন গুছাচ্ছি আমার হাজবেন্ডের স্কিন কেয়ার গুলা। এরপর চলে আসলাম আমার মেকআপ গুলো গুছানোর জন্য। ওগুলো আমি একটু একটু করে গুছিয়ে ফেলেছি, ওটার আর ভিডিও করলাম না, কারণ নতুন বাসায় ওঠার পর আমাদের যেহেতু কোনো ফার্নিচারই ছিল না, তাই বাসা থেকে খুব বেশি একটা মেকআপ প্রোডাক্ট নিয়ে আসা হয়নি। যতটুকু বেসিক প্রয়োজন ততটুকুই আমি নিয়ে এসেছি। নেক্সট টাইম আবার যখন বাসায় যাব তখন সবকিছু নিয়ে আসবো, তখন আরো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার হচ্ছে স্ট্রেটনার গুলা একটা ড্রয়ারে রেখে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমার ভ্যানিটির ফাইনাল লুক। আর এই ভ্যানিটিটা আমি নিয়েছি মিনিমাল ফার্নিচার ফেয়ার এই পেজটা থেকে। আর যদি কোয়ালিটির কথা বলি, আপনাদের শখের ফার্নিচারটা তারা খুবই যত্ন সহকারে বানিয়ে দিবে। আর তাদের যদি ডেলিভারি চার্জ দেওয়া হয়, তারা কিন্তু বাসায় ফার্নিচার গুলো পৌঁছে দেয়। আর আপনারা যদি ঢাকার বাইরে হন, কস্ট একটু বেশি পড়বে, কিন্তু ঢাকার ভিতরে হলে 1500-2000 মধ্যেই পেয়ে যাবেন। আর এই মিররটাতে কিন্তু খুব সুন্দর একটা লাইটও দেওয়া ছিল। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি কারো প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে ইচ্ছে করে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি বলে দিব। আর আপনাদের সুবিধার জন্য পেজটা আমি মেনশন করে দিব। আচ্ছা, এরপর আমি একটু কফি খেয়ে দুপুরে রান্না বান্নার জন্য চলে আসলাম। আজকে দুপুরে আমার অনেক রান্না বান্নার চাপ ছিল, তাই সবকিছুর ভিডিও করা সম্ভব হয়নি, টাইম ছিল না। বাসায় একটু একটু করে অনেক কিছুই কেনাকাটা করছি, আস্তে আস্তে তোমাদের সাথে সবই শেয়ার করব। যাই হোক, রান্নার শেষে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছিলাম মুরগির মাংসতে। তোমরা তো আমার নতুন বাসার ভিডিওগুলা অনেক পছন্দ করছো, তাই আমি আরো বেশি করে ইন্সপায়ার হচ্ছি আরো সুন্দর সুন্দর ভিডিও মেক করার। আচ্ছা, এরপর রান্না শেষে আমি একটু সেমাই রান্না করছি। সেমাই খুব মজা করে আমি রান্না করতে পারিনি, কিন্তু চেষ্টা করছি। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার পেজে যারা এখনো একটা ফলো দেওনি, তারা প্লিজ একটা ফলো দিয়ে দিও। সো এনাফ ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।